বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধব। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নিগম ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দ দেব চ্যানেল নিগম পরিবারের প্রত্যেক ভক্ত শিষ্যদের জানাই আমার সাদর সম্ভাষণ। প্রথমে জানাই আমার প্রাণের আরাধ্য দেবতা আমার শ্রী শ্রী ঠাকুর মহারাজের রাঙ্গা রাতুল চরণে অনন্ত অনন্ত কোটি ভক্তি বিনম্র প্রণাম। মাতা সুধাংশুবালার চরণে রইল আমার অনন্ত অনন্ত কোটি ভক্তি বিনম্র প্রণাম। সাধু সন্ন্যাসী প্রত্যেকের চরণে রইল যথাযোগ্য ভূলুণ্ঠিত প্রণাম। ঠাকুরের প্রাণের দোহেলা ভক্ত শিষ্যদের মাতা পিতাদের জানাই আমার প্রণাম ও জয় গুরু সম্ভাষণ। আজ আমি তোমাদের সামনে পাঠ করে শোনাব ভক্তি, ভক্তিসূত্র ও ভক্ত। এই নিয়ে তার ভক্ত কি লিখেছেন শিবশঙ্কর দাস। যিনি কোনো প্রাণীতে দেশ হিংসা করেন না, তিনি সকলের প্রতি দয়াবান ও মৈত্রভাবাপন্ন। তার ফলে প্রতি আসক্তি নাই, অর্থাৎ ফলের প্রতি নির্মম অহংকার বর্জিত, সুখ ও দুঃখের সমভাবাপন্ন ও সদা ক্ষমতাশীল। তিনিই হচ্ছেন প্রকৃত ভক্ত। ঈশ্বর বা ভগবান ভক্তির দাস। তাকে আপন ভেবে ভক্তি সহ ফল, জল, পত্র, পুষ্প যা কিছুই দেওয়া যায় তাতেই তিনি তুষ্ট থাকেন। তিনি তার পিতার্থে যা কিছু করা হয় তা যেন অহংমুক্ত হয়ে ভগবৎ চিত্তে তার কাজে ভেবেই করা হয়। এই অভ্যাস, এই আনুগত্য, এই ভক্তি পারে একজনকে সাধুত্বে পরিণত করতে। এইভাবে মানুষ ধর্মপরায়ণ হয়, নিত্য অবিচ্ছিন্ন শান্তি লাভের অধিকারী হয়, আর এইরূপ ভক্তের বিনাশ নাই। শ্রী শ্রী ঠাকুর মহারাজ রচিত প্রেমিক গুরু এবং স্বামী সত্যানন্দ সরস্বতী মহারাজের বর্ণনায় ভক্তি এবং ভক্ত সম্বন্ধে হৃদয়গ্রাহী তথ্য অবশ্যই প্রণিধানযোগ্য। তন্ত্র, জ্ঞান, যোগ, প্রেম চারই সাধনায় সিদ্ধ শ্রী শ্রী ঠাকুর মহারাজ তার সাধন উত্তর জীবনে জ্ঞান ও ভক্তিকে প্রদর্শন করেছেন পথ নিদর্শন হিসেবে। শঙ্করের জ্ঞান তত্ত্ব ও গৌরাঙ্গের প্রেম তথা ভক্তি পথকে আশ্রয় করে সাধন পথে আঙিনা করেছেন সহজভাবে। নতুন দিশা দেখিয়েছেন তার আশ্রিত জনদের, শিষ্য, ভক্ত, মুমুক্ষুজন তথা সকল অনুরাগীদের। ঠিক সেই রকমই শ্রী শ্রী গীতার মূল মন্ত্র জ্ঞান ও ভক্তি মিশ্রিত নিঃস্বার্থ কর্ম। জ্ঞান ও ভক্তি পরস্পরের পরিপূরক। ভক্তি ছাড়া জ্ঞান লাভ হয় না, আর ভক্তি হলো শ্রদ্ধা ও নিষ্ঠার মিশ্রিত ফল। ভজ ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে ভক্তি শব্দ, যার অর্থ সেবা। ঈশ্বরের প্রতি অনুরাগিতার সেবা, তাই ঈশ্বরের প্রতি তীব্র প্রেমই ভক্তি। ভক্তির অন্যতম মাত্রা শরণাগতি। ঈশ্বরের ইচ্ছাকে অনুভব করতে হলে ভক্তকে ব্যক্তিগত ইচ্ছার প্রভাব মুক্ত হতে হবে। ব্যক্তিগণ ইচ্ছার মধ্যে অহংভাব বর্তমান থাকে। ভগবানের ইচ্ছাকে অনুধাবন করতে হবে। ভগবদ ইচ্ছা বুঝতে তার সম্মুখ নিঃসৃত বাণী অথবা তিনি যে যে ইচ্ছা শাস্ত্রে অথবা সাধু সন্তের শ্রীমুখ নিঃসৃত উপদেশ বলির
মধ্য দিয়ে জানিয়ে গেছেন তার মর্মোদ্ধার করতে হবে। ভগবানের ইচ্ছার অনুকূল আচরণই উত্তম ভক্তির লক্ষণ। জয় গুরু, জয় গুরু, জয় মা। এই ছিল আমার আজকের বাণী পাঠ উপস্থাপনা। যদি ভালো লাগে লাইক, শেয়ার ও মিষ্টি করে একটা কমেন্ট, যা আমার আধ্যাত্ম পথে যেতে কোনো বাধা সৃষ্টি না করে। আরও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে নোটিফিকেশান আগেই তোমাদের কাছে পৌঁছে যাবে। জয় গুরু।